দারুণ স্বাদের একটি রান্না, ভাজা মশলা দিয়ে ট্যাংরা মাছ খেতে খুব ভালো লাগে। তো আমি রান্নাটি কিভাবে করেছি রেসিপিটা আপনারাও দেখে নিন। নমস্কার বন্ধুরা, স্বাগতম গৃহিণী রান্নাবান্না চ্যানেলে। তো আজকে আমি একটি অন্যরকম রান্না নিয়ে আসলাম। আজকে ট্যাংরা মাছ আলু দিয়ে ঝোল। তার জন্য আমি আগে মশলাগুলো ভেজে নেব। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন, আদা, কাঁচামরিচ, টমেটো, তেল, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ, আস্ত জিরা, আস্ত ধনিয়া আর টমেটো কুচি, ওইগুলো ভালো করে ভেজে মিশিয়ে নেব। এই যে দেখুন মশলা ভাজা হয়ে গেছে, এখন এগুলো মিশিয়ে বেটে নেব। এখন মাছ ভেজে নেব, তার জন্য সর্ষের তেল দিলাম, হলুদ লবণ মাখা মাছ। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। একই তেলে কেটে রাখা আলু ভেজে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে দেখুন বন্ধুরা, মশলাটা আমি খুব সুন্দর মিহি করে বেটে নিয়েছি। মশলাটা থেকে দারুণ সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। আলুটাও ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। আর একটু তেল দেব, একটা তেজপাতা, বেটে রাখা মশলা, হলুদ গুঁড়ো, অল্প একটু বাটি দেওয়া জল দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো। এখন মশলাটা একটু কষিয়ে নেব। এই যে দেখুন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এখন ভেজে রাখা আলু দিয়ে দেবো। এখন আর একটু জল দিয়ে দেবো। মশলার সঙ্গে আলুটা আরেকটু ভালো করে কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে। এই যে দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে কষানো হয়ে গেল। এখন আমি গরম জল দিয়ে দেব। ঝোল ফুটে গেছে, ভেজে রাখা মাছ দিয়ে দেবো। এই যে দেখুন বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেল। আপনারাও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, রান্নাটা নামিয়ে নিলাম। পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। এই পর্যন্তই, নমস্কার।